পুরা রেজিস্টার বিল্ডিং অর্থ দপ্তর, যেগুলো দুইটায় তালা দেওয়া ছিল, এগুলো ঘুরে ঘুরে আমি দেখেছি এবং সেক্ষেত্রে দেখেছি যে মোটামুটি সবাই উপস্থিত আছে এবং কাজকর্ম যথারীতি চালিয়ে যাচ্ছে। সামনে আমাদের জুন ফাইনাল, অনেক কাজ, সাথে একই সাথে সামনে কিছু ছুটি আছে। আমরা যে কয়দিন বন্ধ ছিল মানে অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলো এগোয় নেব ইনশাল্লাহ। তালা যে শিক্ষকরা আটকাইছেন এটা আমার জানা নাই, তবে আমি তালা বন্ধ অবস্থায় পেয়েছি এবং তালা খুলে আমরা কাজকর্ম শুরু করেছি। গত সিন্ডিকেট মিটিংয়েও এ ব্যাপারে আমাদের সাথে শিক্ষকদের 5 জন প্রতিনিধির সাথে আলাপ আলোচনা হয়েছিল এবং আমরা একটা পরিষ্কার ডিসিশনে এসেছি সিন্ডিকেট থেকে যে আমাদের সংবিধি প্রণয়ন করলে লেকচারার থেকে প্রফেসর এবং লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর, ইনাদের প্রমোশনে কোনো সমস্যা নাই। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সমস্যা হচ্ছে প্রফেসরদের, তো সেই ক্ষেত্রেও আমি ইউজিসির সাথে কাজ করে যাচ্ছি। আজকে সকালেও তাদের সাথে কাজ করেছি। তারা পদ দিতে চেয়েছে এবং এই পদগুলো পেলে পরে, পদ সৃষ্টি হলে পরে তখন তাদের প্রমোশনগুলো কার্যকর হবে। তবে এইটা তাদের 4 থেকে 5 মাস সময় লাগবে। সমাধানের জন্য আমাদের অনেক ধরনের পথ খোলা আছে। আমি শিক্ষকদের এটা বলে দিয়েছি যে ওনারা যেটা বেছে নেন। একটা হচ্ছে যে নিয়ম কানুনের মধ্যে থেকে আমরা সংবিধিটা মেনে নিব, সংবিধি মেনে নিলে আমাদের এই পদোন্নতির কোনো সমস্যা থাকবে না। আর ওনারা যেটা চাচ্ছেন যে 2015 সালের সেই পুরনো নীতিমালা অনুযায়ী, যেটার ব্যাপারে ইউজিসির রিজার্ভেশন আছে, চিঠি দিয়ে রেখেছে, সেই ব্যাপারে যদি ওনারা ওই নীতিমালা নিয়েই যদি ওনারা প্রমোশন নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে বেতন ভাতা বন্ধ হয়ে গেলে ওনাদেরই দায় দায়িত্ব নিতে হবে।